এদিকে আবারও ডক্টর ইউনূসের উপরে ভয়ানক হামলা হতে যাচ্ছে। আওয়ামী লীগ নেতার ডাইরেক্ট ফোন দিয়ে হুমকি দিয়েছেন এবার সরাসরি টার্গেট ডক্টর ইউনূস। থমথমে ঢাকার রাজপথ, সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সেনাবাহিনী। এই মাসেই ভয়ানক কিছু ঘটাতে যাচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ। কথা বলছি এই মুহূর্তে খুবই চাঞ্চল্যকর একজন ব্যক্তি মিথুন ডক্টর মোহাম্মদ ইউনূসকে শেষ করে দিবে। মিথুন কিন্তু আওয়ামী লীগের একজন ক্যাডার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার একটা পরিকল্পনা চলছে। আর এই চাঞ্চল্যকর তথ্য এসেছে আমাদের গণমাধ্যম আরটিভিতে। আমি একটু আগে নিউজটা দেখলাম যে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি। অনেকেই বলছে ডক্টর ইউনূসের শাসনের অবসান ঘটতে চলেছে। আমার কথা হচ্ছে ডক্টর ইউনূসের শাসনের অবসান ঘটতে চলেছে না, ডক্টর ইউনূসের শাসনের অবসান ঘটে গিয়েছে। শেখ হাসিনা সরকারের পতন হয়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কতটুকু পরিবর্তন আসছে? গত এক বছর বাংলাদেশে যতগুলো মামলা হচ্ছে, যতগুলো মামলার এফআইআর দাখিল হয়েছে অথবা তদন্ত রিপোর্ট তৈরি হয়েছে, এগুলো কত পার্সেন্ট সহি বা শুদ্ধ সে নিয়ে বাংলাদেশের মানুষের ফিলিংসটা কি, এটা আপনি কমেন্টে লিখতে পারেন। তদ্রুপ আওয়ামী লীগ সরকারের আমলেও এই যে মামলা টামলা হইতো, সেইগুলোর আসলে ফিলিংসটা কি, কত পার্সেন্ট সত্য, সেটাও আপনি লিখতে পারেন। কথা বলছি এই মুহূর্তে খুবই চাঞ্চল্যকর একজন ব্যক্তি মিথুন ডক্টর মোহাম্মদ ইউনূসকে শেষ করে দিবে। মিথুন কিন্তু আওয়ামী লীগের একজন ক্যাডার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার একটা পরিকল্পনা চলছে। আর এই চাঞ্চল্যকর তথ্য এসেছে আমাদের গণমাধ্যম আরটিভিতে। আমি একটু আগে নিউজটা দেখলাম যে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি। শুধুমাত্র প্রধান উপদেষ্টা না, একজন থানার ওসি সহ যাকে শেষ করে দিতে চায় মিথুন। এখন গণমাধ্যমে যেই তথ্যটা আসছে সেই তথ্য অনুযায়ী বিদেশি একটা নম্বর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাইনুল ইসলামকে প্রাণে মাইরা ফেলার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় গতকালকে একটি সাধারণ জিডিও করেছেন। কে করেছেন? খোদ জাজিরা থানার যিনি ওসি সাহেব মাইনুল ইসলাম, তিনি। জিডিতে উল্লেখ করা হয়েছে গত 28শে সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালি, ওনার নাম, জাজিরা থানা এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে একটা গোপন বৈঠক করেন। শেখ হাসিনার জন্মদিন ছিল, কেক কাটা বা হয়তো একটা ঝটিকা মিছিল অথবা সামহাও কোনো একটা পরিকল্পনা ছিল। তো এই খবর আবার পুলিশের কাছে গোয়েন্দা তথ্য বাবদ চলে যায়। এরপর পুলিশ সেখানে অভিযান চালালে এই মিথুন ঢালি সহ বাকিরা পালিয়ে যায়। আর এই ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার 65 জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ। এখন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সংজ্ঞা প্রত্যেক সরকার আসলে বদলায় যায়। এর আগে যখন জামাত মিটিং করতে, এটা ছিল রাষ্ট্রবিরোধী। বিএনপি অনেক সময় রাষ্ট্রবিরোধী হয়েছে, 4 জন বোরকলা মহিলা মিটিং করলে রাষ্ট্রবিরোধী, জঙ্গিবাদী। এখন আবার আওয়ামী লীগের তারা বৈঠক করলে রাষ্ট্রবিরোধী। আসলে এই দেশে যে রাষ্ট্রবিরোধী অরিজিনাল কাজটা কোনটা, এটার সংজ্ঞা না কোথাও না কোথাও আমরা কনফিউশনে আছি ভাই, যে সরকার পরিবর্তন হলে কি রাষ্ট্রবিরোধী সংজ্ঞা পরিবর্তন হয় কিনা। যাই হোক, এই রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার 65 জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ। আর এতে ক্ষিপ্ত হয়ে মামলার 2 নম্বর আসামি মিথুন ঢালি দুপুরে একটি বিদেশি নম্বর থেকে জাজিরা থানার ওসিকে ফোন করে, তাকে এবং প্রধান উপদেষ্টাকে উড়াই দেওয়ার ঘোষণা দেয় যে এই যে বাড়াবাড়ি করতেছ। এ বিষয়ে আমাদের ওসি সাহেব যিনি আছেন মিথুন ঢালি, তিনি বলছেন, ওসি মাইনুল, তিনি বলছেন মিথুন ঢালি নিষিদ্ধ হওয়া সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এলাকায় বিশৃঙ্খলার চেষ্টা করছেন, বিদেশি নম্বর থেকে হত্যার হুমকিও দিচ্ছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন এবং তাদের পরামর্শে একটি জিডি করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। একটু ফোন আলাপটা প্রকাশ করলে আরো ভালো হইতো, কারণ অনেকের কাছে মনে হয় কি ভিডিওর প্রথমে যেই কথাগুলো বলছিলাম ওইটা আবার বলি। কেন বললাম? অনেকে মনে করে যে সরকার বদল হইলে থানাতে যখন মামলা হয় বিরোধী দলগুলোর বিরুদ্ধে, তখন পুলিশ তাদের মন গড়া এফআইআর, আবার অনেকে আছে সরকারের সুদৃষ্টি কামনার জন্য আপনার এই ধরনের বক্তব্য দিয়ে থাকে, বা মামলাগুলো আসলে প্রকৃত যে সত্য ঘটনা সেটা আড়াল হয়ে যায়, ধামাচাপা হয়ে যায়। পরবর্তী সরকার আসলে দেখি যে আমরা ফাঁসির আসামি মুক্ত হয়ে যায়, তখন বলা হয় আগের ইনভেস্টিগেশন রিপোর্ট সব ভুল ছিল। যেহেতু প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, এটার অডিও ফুটেজ আমার মনে হয় যে প্রকাশ করা দরকার।
আসলে কি ওসিরেই শুধু হত্যার হুমকি দিছে, নাকি ডক্টর ইউনূসের নামটা লাগাইলে মামলাটার গতি চেঞ্জ হয়ে যাবে, এই কারণে এরকম হইতে পারে। আবার হইতে পারে সত্যি দিছে। এই যে সন্দেহের মন সাধারণ মানুষের, সেই জায়গা থেকে বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। আর সরকারেরও উচিত বিষয়টা সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া। ভালো থাকুন। ডক্টর ইউনূসের শাসনের অবসান ঘটতে চলেছে। আমার কথা হচ্ছে ডক্টর ইউনূসের শাসনের অবসান ঘটতে চলেছে না, ডক্টর ইউনূসের শাসনের অবসান ঘটে গিয়েছে। তো প্রশ্ন করতে পারেন, শাসনের যদি অবসান ঘটে যায় উনি কি করে এখনো ক্ষমতায় আছে? আরে ভাই, ডক্টর ইউনূস নামে ক্ষমতায় আছে, কাজে ডক্টর ইউনূসের এখন কোনো কিছুই নেই। ডক্টর ইউনূস বাংলাদেশের মধ্যে এখন যে সকল ছোটখাটো ডাকসু জাকসু চাকসু নির্বাচন হয়েছে, ওই নির্বাচনগুলো পর্যন্ত তিনি সঠিকভাবে করতে পারে নাই। বিসিবি নির্বাচন হচ্ছে, বিসিবি নির্বাচনটাও সঠিকভাবে হচ্ছে না, সকল কিছু আমরা দেখতে পাচ্ছি। এবং ডক্টর ইউনূসের যতগুলো উপদেষ্টা আছে, সকল উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়ে গিয়েছে, চাঁদাবাজিতে জড়িয়ে গিয়েছে, কমিশন বাণিজ্যে জড়িয়ে গিয়েছে। সেটার প্রমাণ কিন্তু মাহফুজ আলম তার কিছুদিন আগের একটি বক্তব্যে ক্লিয়ার করে দিয়েছে যে আমরা উপদেষ্টা চেয়ারে বসার পরে বিএনপি 70% নিয়ে নিয়েছে, প্রশাসন 30% নিয়ে নিয়েছে জামাত। প্রত্যেকটা সেক্টরের মধ্যে বিএনপি এবং জামাত ভাগাভাগি করে তাদের লোক বসিয়েছে এবং অন্যান্য দল যারা আছে তারা কিছু সংখ্যক পেয়েছে। তাহলে আমাদের কাজটা কি? 1 বছর পরে হলো সকল কিছু খোলাসা করে দিয়েছে। তার মানে কি? ডক্টর ইউনূসের পতন অনেক আগে হয়ে গিয়েছে, তারা নামে সরকারে বসে আছে, দেশ চালাচ্ছে জামাত এবং বিএনপি। তারাই যা বলছে তাই ডক্টর ইউনূস সরকার করছে। ডক্টর ইউনূস সরকারকে জাস্ট শো হিসেবে রাখা হয়েছে, জাস্ট কোন রকমে তিনি একটি পাতানো নির্বাচন দিয়ে চলে যেতে পারে। কিন্তু দেশে যে বড় একটি অঘটন ঘটে যাচ্ছে বা ঘটে যাবে, এই সকল বিষয়ের কারণে তাদের কি মাথায় কি সেটা আসছে না? অবশ্যই আসছে, কিন্তু তারা বুঝতে দিচ্ছে না বাংলাদেশের সাধারণ জনগণকে। ডক্টর ইউনূস কি এমনিতে আবল তাবল বকতেছে? ডক্টর ইউনূস এই সকল আবল তাবল বকাবকি করতেছে ভয়ে। দেশের মধ্যে থাকলে একরকম কথা বলে, বিদেশে গেলে আরেক রকম কথা বলে। কেন? দেশের মধ্যে থাকলে যদি তিনি বলে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো মুহূর্তে সচল করা হবে, সেদিনই বলবে যে যমুনা ঘেরাও কর্মসূচি ডক্টর ইউনূসের এখনই পতন করতে হবে। ডক্টর ইউনূস ভয়ে শেষ, ভয়ে হার্ট অ্যাটাক করবে। বিদেশে গেলে একটু রিল্যাক্স থাকে, তাই কোন রকম ভাবে কিছু বক্তব্য তিনি সত্যটা তুলে ধরে। ডক্টর ইউনূসও ভালো করে জানে এ সকল চ্যাংরা যারা চুনুপুটি আপনার এনসিপির নেতারা আছে, টোকাই সমন্বয়করা আছে, তারাও ভালো করে জানে যে বিএনপিও যদি পাতানো নির্বাচনে ফেব্রুয়ারিতে ক্ষমতায় চলে আসে, আমাদের 5 সাল রাখবে না। আওয়ামী লীগেরটা তো পরের হিসাব। বিএনপি কেন এত ভদ্র সেজে আছে? কেন উল্টাপাল্টা কথা বলছে না? বিএনপির কথা হচ্ছে ভাইলটাইল দিয়ে কোন রকম ভাবে পাতানো একটি নির্বাচন করে আমরা ক্ষমতায় আগে আসি। কারণ 19 বছর ক্ষমতার বাইরে, ক্ষমতার স্বাদ পাচ্ছে না 19টা বছর। এখন যদি কোন রকমের গন্ডগোল করে, কোন রকমের অ্যাগ্রেসিভ কিছু দেখায় ডক্টর ইউনূসকে, টোকায় সমন্বয়কদেরকে, এনসিপিকে, জামাতকে, তাহলে কিন্তু এরা বিগড়ে গেলে আমরা ক্ষমতায় আসতে পারবো না। এদের মেইন টার্গেট হচ্ছে যত কিছু এখন আমাদেরকে বলুক, যত অপমানই করুক, যতই গালাগালি করুক, আওয়ামী লীগকে দমিয়ে রেখে ডক্টর ইউনূসের ক্ষমতা রেখে আমাদের কোন রকমে ক্ষমতার চেয়ারে বসতে হবে। ক্ষমতার চেয়ারে বসার পরে প্রথম তাদের কাজ হবে এই টোকাই সমন্বয়কদেরকে মারা, জামাতকে কোণঠাসা করা, তারপরে মাইর হবে আওয়ামী লীগকে। এরা ওই প্ল্যানে আগাচ্ছে, কিন্তু এই প্ল্যানটা সম্পূর্ণরূপে বুমেরাং হয়ে যাবে। কেন বুমেরাং হয়ে যাবে? তারা ক্ষমতায় আসার 6 মাস পরে বাংলাদেশে আরো বড় একটি অঘটন ঘটার সম্ভাবনা বেশি থাকবে। এখন প্রশ্ন করতে পারেন, তারা ক্ষমতায় চলে এসেছে, একটা রাজনৈতিক সরকার, কি বড় অঘটন ঘটার সম্ভাবনা বেশি? প্রথমত আমাদের চিন্তা করতে হবে বিএনপি 19 বছর ক্ষমতায় নেই। বিএনপি ছাত্র রাজনীতি সম্পূর্ণরূপে দুর্বল এবং সাংগঠনিকভাবে দুর্বল। ইয়ং জেনারেশন লোকের মধ্যে বিএনপির জনপ্রিয়তা, ছাত্রদলের জনপ্রিয়তা খুবই কম। হয়তো কেউ জামাত করে, কেউ আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, কেউ অন্যান্য সংগঠনের সাথে জড়িত। 19 বছর পরে ক্ষমতায় আসার কারণে তখন বিএনপির অনেক নেতাই এখন ক্ষুধার্ত অবস্থায় আছে।
অনেকে পাগল পাগল হয়ে আছে। আমরা ক্ষমতায় আসলে কেউ এই সাইড খাবো, কেউ ওই সাইড খাবো, প্রথমে আওয়ামী লীগের এদেরকে মারবো, প্রথমে সমন্বয়ক মারবো, তারপর জামাত মারবো। ক্ষমতায় আসার 1-2 মাসের মধ্যে এগুলো শুরু হয়ে যাবে। নিজেরা কোন্দল বিএনপির মধ্যে দখল, আধিপত্য বিস্তার নিয়ে মারামারি, গুম খুম, হত্যা, চাঁদাবাজি সকল কিছু 10 গুণ বেড়ে যাবে। এই 1 বছর যা ছিল তার থেকেও বেশি। 3-4 মাসের মতো জনগণ এদের উপর সম্পূর্ণরূপে আস্থা হারিয়ে ফেলবে, অতিষ্ঠ হয়ে যাবে। অলরেডি এই 1 বছরের 13-14 মাসের এদের এসব কার্যকলাপ দেখে ক্ষমতায় আসার আগে অনেক জনগণ বলতেছে এরা ক্ষমতায় না আসেই এদের পতন হয়ে যায়। তাই ক্ষমতায় আসার পরে 3-4 মাসে ওরা যে সকল কার্যকলাপ করবে, 6 মাসের মধ্যেই জনগণ রাস্তায় নামার জন্য বাধ্য হবে এবং আওয়ামী লীগের কর্মীরা রাস্তায় নামবে, কারণ আওয়ামী লীগের কর্মীরা দমন নিপীড়নের শিকার হবে। আওয়ামী লীগ নামবে যে তাদেরকে নির্বাচন আসার সুযোগ দেয়নি, বিনা ভোটের সিস্টেমে দিনের ভোট রাতে করে পাতানো নির্বাচন দিয়ে বিএনপি ক্ষমতায় চলে এসেছে এবং বিএনপির উপর বহির্বিশ্বে যত দেশ আছে সকল দেশ চাপ প্রয়োগ করবে, কারণ আওয়ামী লীগ